নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো, তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটিতে প্রথম সেমিস্টারে পড়ছো এবং তোমাদের এই প্রথম সেমিস্টারে হিস্ট্রি মেজর হিসেবে রেখেছো এবং হিস্ট্রি মেজরের পাশাপাশি তোমাদের যে এসিসি পেপারটি রয়েছে, অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, সেই এসিসি পেপারটি থেকে কি ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসবে সে সংক্রান্ত আমি কিন্তু একটা ভিডিও তোমাদের আগেই আপলোড করেছি, তোমরা অনেকেই দেখেছো। তার পাশাপাশি আমি কিন্তু ভেবেইছিলাম যে পরীক্ষার আগে তোমাদের লাস্ট মিনিট সাজেশনটা দেবো, তা আর কিন্তু দেরি করা ঠিক হবে না, তাই আমি কিন্তু তোমাদের জন্য এই লাস্ট মিনিট সাজেশনটা নিয়ে এসেছি। তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে এবং বন্ধু বান্ধবদের মাঝেও কিন্তু শেয়ার করতে একদম ভুলবে না। আর তোমরা যারা ভাবছো এখনো যে পিডিএফ সংগ্রহ করতে চাই, অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বর অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরের মাধ্যমে কিন্তু তোমরা পিডিএফটা সংগ্রহ করতে পারো। এবং তোমাদের কারো যদি মনে হয় যে আমরা পিডিএফটা পাবো, যে এখান থেকে প্রশ্ন আসবে নাকি, তাদেরকেও বলছি যে শুধু প্রশ্ন আসবে না, 100% কমন পাবে। আমরা 80% বা 95% বা 90% বলি না, আমরা 100%ই বলি এবং 100%ই কমন থাকে। তার কিছু দৃষ্টান্ত আমরা চ্যানেলে ইতিপূর্বেই কিন্তু পোস্ট করেছি। থার্ড সেমিস্টার এবং পঞ্চম সেমিস্টারের পরে তোমরা প্রশ্ন মিলিয়ে মিলিয়ে দেখে নিতে পারো এবং ভিডিও কিন্তু অনেক পূর্বেই আপলোড করা আছে পরীক্ষার আগে। সেই পরীক্ষার প্রশ্ন এবং পরীক্ষার আগে যে ভিডিও দেওয়া রয়েছে সেগুলোর পাশাপাশি মিলিয়ে মিলিয়ে তোমরা দেখে নিতে পারো যে কি ধরনের কমন হিস্ট্রি দর্পণ থেকে আসে। আমাকে নতুন করে আর বলতে হবে না। তাহলে চলো শুরু করা যাক আজকে তোমাদের কল্যাণ ইউনিভার্সিটির অধীনস্থ প্রথম সেমিস্টার মেজরের এসিসি পেপারের লাস্ট মিনিট সাজেশন। সকলে কিন্তু অবশ্যই এটা দেখবে, কেউ কিন্তু মিস করবে না, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় একটা খারাপ ফল আসবে, কারণ এখানে যে প্রশ্নগুলো আলোচনা করা থাকবে তার বাইরে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসবে না। আর যারা ভাবছো যে পিডিএফটা নেব কি করে, আবার বললাম যে ডেসক্রিপশনে দেওয়া নম্বরের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। চলো তাহলে শুরু করা যাক আজকের কল্যাণ ইউনিভার্সিটির প্রথম সেমিস্টারে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের লাস্ট মিনিট সাজেশন। দেখো, প্রথম তোমরা যে প্রশ্নটা পড়বে সেটা হলো, ভারতীয় শিল্পকলায় রাজস্থানী ঘরানার অবদান লেখো। নেক্সট, ইতিহাস ও ঐতিহ্যের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, ভারতীয় শিল্পকলায় স্থাপত্যের ওপর পশ্চিমী প্রভাব আলোচনা করো। নেক্সট, টিকা লেখো বিনোদ বিহারী মুখোপাধ্যায়। নেক্সট, আদি মধ্যযুগের স্থাপত্যে স্তূপের ভূমিকা লেখো। নেক্সট, সুলতানি আমলের স্থাপত্যে বাংলার বিকাশ আলোচনা করো। এক্ষেত্রে কিন্তু অনেক সময় আদিনা মসজিদ বা বাংলার স্থাপত্য শিল্পে আদিনা মসজিদের গুরুত্ব কতখানি, সেরকম ধরনের দিয়েও কিন্তু প্রশ্ন দিতে পারে। আমি কিন্তু পিডিএফে তাই সেইভাবেই কিন্তু আলোচনা করে দিয়েছি, যাতে তোমাদের কোনোভাবে দিলেই অসুবিধা না হয়। নেক্সট, ঔপনিবেশিক আমলে ভারতীয় স্থাপত্য ভাস্কর্যের স্বরূপ আলোচনা করো। নেক্সট, টিকা লেখন নন্দলাল বসু ও রামকিঙ্কর বেইজ। নেক্সট, শান্তিনিকেতন ঘরানার সম্পর্কে লেখো। নেক্সট, বিষ্ণুপুর ঘরানার সম্পর্কে আলোচনা করো। নেক্সট, লোকশিল্প ও সুকুমার শিল্প সম্পর্কে আলোচনা করো। অবশ্যই কিন্তু সকলে তোমরা খাতায় লিখে নেবে এবং মনোসংযোগ সহকারে, এবং এই প্রশ্নগুলোর বাইরে কিন্তু কোনো প্রশ্ন পরীক্ষাতে আসবে না, বারবার করে বলছি। আর যারা এখনো ভাবছো কিভাবে পিডিএফ নেব, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বর অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরের মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারো। তোমাদের মূল্যবান পিডিএফটা, একদম স্বল্প প্রশ্ন স্বল্প মূল্যে কিন্তু পিডিএফটা নিতে পারো। আর কল্যাণ ইউনিভার্সিটির অধীনস্থ কেউ তোমাদের এত স্বল্প মূল্যে এবং এত কম প্রশ্ন দিয়ে 100% কমন সহ পিডিএফ কিন্তু দিতে পারবে না। নেক্সট, নব্য ভারতীয় শিল্প ঘরানা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, মুঘল যুগের স্থাপত্য সম্পর্কে আলোচনা করো, অথবা এইভাবে আসতে পারে যে স্থাপত্যে শাহজাহানের আমলকে স্বর্ণযুগ বলা হয় কেন, আমরা কিন্তু পিডিএফে সেভাবেই করে দিয়েছি। নেক্সট, বাঁকুড়া ঘরানা সম্পর্কে আলোচনা করো, বা আমি পূর্বেই আলোচনা করেছি যে টিকা লেখো রামকিঙ্কর বেইজ, সেক্ষেত্রেও কিন্তু আসতে পারে। নেক্সট, ভারতীয় সংস্কৃত ও ঐতিহ্য বিবর্তনের ইতিহাস আলোচনা করো। সংস্কৃতি ও ঐতিহ্যের বিবর্তন। নেক্সট, মথুরার শিল্পকলা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, মুঘল চিত্রকলার সম্পর্কে আলোচনা করো। নেক্সট, পাল যুগের শিল্পকলার বিকাশ আলোচনা করো। নেক্সট, ভারতীয় শিল্পকলায় লোকশিল্পের প্রভাব লেখো। নেক্সট, কালীঘাটের পট শিল্প বলতে কি বোঝো। নেক্সট, গান্ধার শিল্পকলা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ইন্দো ইসলামীয় স্থাপত্য শৈলী বা ইন্দো সারাসেনীয় স্থাপত্য শৈলী, একই প্রশ্ন।
নেক্সট পাহাড়ি চিত্রকলা সম্পর্কে আলোচনা করো। দেখো এক্ষেত্রে কিন্তু যে লোকশিল্পের কথা বললাম, এর আগেও কিন্তু আমি ১০ নাম্বার বা ১১ নাম্বারে লোকশিল্প, সুকুমার শিল্প সম্পর্কে আলোচনা করেছি। অর্থাৎ এই একই প্রশ্ন কিন্তু দুবার রয়েছে। এরকম কিছু ক্ষেত্রে একই প্রশ্ন দুবার রয়েছে। অর্থাৎ তোমাদের কিন্তু শুধুমাত্র ২১ থেকে ২২ টা প্রশ্ন পড়তে হবে। তাহলে বুঝতেই পারছো এর বাইরে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষাতে আসবে না। তাহলে বুঝতেই পারছো সকলে খুব ভালোভাবে মনোসংযোগে খাতা পাশে রেখে তারপর কিন্তু প্রশ্নগুলো লিখে খুব ভালো করে তৈরি করে যেও। দেখবে খুব ভালো নাম্বার পাবে। আর যারা মনে হচ্ছে যে আমরা আর সময় খুব কম পিডিএফ সংগ্রহ করতে চাই, তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নম্বর অথবা স্ক্রিনে দেওয়া নম্বরের মাধ্যমে যোগাযোগ করে তোমাদের মূল্যবান পিডিএফটা সংগ্রহ করো এবং পরীক্ষাতে আরো যাতে ভালো নাম্বার পেতে পারো তার ব্যবস্থা তোমরা নিজেরাই করতে পারবে। তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আর যাদের মাইনর বেঙ্গলি, মাইনর হিস্ট্রি অথবা মাইনর পলিটিক্যাল সায়েন্স রয়েছে, অবশ্যই তারাও যোগাযোগ করতে পারো। দেখো অনেকেই মেসেজ করছো যে আরো বিভিন্ন সাবজেক্ট গুলোর সাজেশন দেওয়ার জন্য। দেখো আমি যেগুলো পারবো না, সেগুলো আমি কখনোই দেব না এবং কখনোই চাইবো না যে ছাত্রছাত্রীদের মনোসংযোগ বা পড়াশোনাকে ব্যাঘাত ঘটাতে। কারণ একমাত্র তাদেরকে সেগুলোই দেবো আমি যেগুলো পারবো খুব ভালোভাবে এবং ছাত্রছাত্রীরাও খুব আনন্দের সহিত সাজেশন পেয়ে ভালোভাবে পরীক্ষা দিয়ে আসতে পারবে। এজন্যই কিন্তু আমি তোমাদের জন্য এই মূল্যবান সাজেশনগুলো তৈরি করেছি এবং এখনো পর্যন্ত কিন্তু এমন কোনো পরীক্ষা হয়নি যেখানে হিস্ট্রি দর্পণের A to Z সাজেশন কমন পাওয়া যায়নি। এরকম এখনো পর্যন্ত হয়নি। প্রতিটা পরীক্ষায় A to Z এবং 100% ই সাজেশন পেয়েছে বট এবং শর্ট। তোমরা জানো যারা নিয়েছে, আমার আর নতুন করে কিচ্ছু বলতে হবে না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। লাস্ট মিনিট সাজেশন, পলিটিক্যাল সায়েন্স মাইনর, বেঙ্গলি মাইনর এবং হিস্ট্রি মাইনর নিয়ে আমি আলোচনা করছি। তোমরা অবশ্যই সাথে থাকো, এভাবেই সমর্থন করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলকে অসংখ্য ধন্যবাদ।